বাংলাদেশ থেকে 10 জেলেকে অপহরণে জড়িত ভারতীয়রা। একবেলা খাবার আর আধা কাপ পানি পান করে 15 জন জেলের কেটেছে দুর্বিষহ 17টি দিন। সুন্দরবন থেকে অপহরণের পর মুক্তি পেয়ে নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন 10 জেলে। এখনো জিম্মি 5 জন। ফিশিং ট্রলারের অন্ধকার ডেকে আটকে রাখা হয়েছিল তাদের। আজকে দুপুরে খাতে দিত আর কালকে দুপুরে খাতে দিত। পানি চায়ের কাপের 1 কাপ পরিমাণ কিংবা আধা কাপ পরিমাণ অনেক সময় খাইছি। মুক্তিপণের দাবিতে 15 জেলেকে অপহরণের পর তাদেরকে সুন্দরবনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয় ভারতের কাছাকাছি কোনো এক জায়গায়। জেলেরা জানান, ডাকাত দলের অধিকাংশ সদস্যই ভারতের অধিবাসী। ভারতীয়দের মতো কথা বলায় এমন দাবি করেন তারা। ওদের কথা শুনে আমাদের মনে হলো যে ওরা মনে হয় ভারতে থাকে। 17 দিনের ভিতরে আমরা ওদের ভিতরে শুনতে পেলাম, জানতে পারলাম, যা বুঝলাম তাতে করে বোঝা যায় যে ওরা ইন্ডিয়ান লোক, বেশি ইন্ডিয়ান ভাষায় কথা বলে। বর্তমানে ভারতে অবস্থান করছে এবং সুযোগ বুঝে যখন সুযোগ পাচ্ছে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে সমুদ্রে ডাকাতি সংগঠিত করে টাকা সংগ্রহ করে আবারও সিজন শেষে এরা ভারতে গিয়ে অবস্থান নেয়। মাথাপিছু 2,80,000 টাকা মুক্তিপণ দিয়ে গত বৃহস্পতিবার ছাড়া পান ভুক্তভোগী জেলেরা। প্রিয়জনকে বাঁচাতে ধার দেনা করে চড়া সুদে ঋণ নিয়ে টাকা জোগাড় করে মুক্তিপণের টাকা পরিশোধ করেছে জেলে পরিবারের সদস্যরা। একদিন পরে শুক্রবারে দিন দুপুরের সময় হঠাৎ একটা আনকা নাম্বার দিয়ে ফোন দিয়ে বলেছে, ছেলে কথা বলেছে যে আব্বা আমার এরা মোটাই নিয়ে গেছে, তা আমি ভালো আছি, আমার টাকা পয়সা ম্যানেজ করে খাতে দেয়। তো আমি শুনলাম যে কত টাকা বাজেট হয়েছে, তো বললো 3 লাখ টাকা। এই দিনের আত্মীয় স্বজন যেখানে ছিল সবাই কম বেশি করতেছে, আর আমি পরের কাছ থেকে লাভের সাথে গরম গাতে বিক্রি করি, সেইভাবে টাকা জোগাড় করে আমি ছেলে। গত 26 জানুয়ারি অন্যান্য দিনের মতো দলবল নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় সুন্দরবন দুবলারচর শুটকিপল্লির জেলে দল। কিন্তু ঘটে অঘটন। হঠাৎ করে জেলেদের উপর আক্রমণ করে ডাকাতেরা। আমার 2 জন লোক ডাকাতি নিয়ে যায় এবং তারা মুক্তিপণ দাবি করে। আমি অনেক কষ্ট করে ঋণ করে সুদে টাকা নিয়ে আবার নতুন করে 6 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে আমার ছেলে এবং আমার মাঝিকে নিই। অপহৃত অবস্থায় জেলেদের আটকে রাখা হয় ফিশিং ট্রলারের ডেকের ভিতরে, যেখানে ঠিকমতো খাবার দেওয়া হতো না। 24 ঘন্টায় মাত্র একবেলা খাবার দেওয়া হতো তাদের। পানি দেওয়া হতো চায়ের কাপের আধা কাপ। আমাকে যে কত কষ্ট করে টাকা পয়সা দিতে হয়েছে, কারো জায়গা জমি বিক্রি করেও দিতে হয়েছে টাকা পয়সা। এদিকে মুক্তিপণ দিয়ে 10 জেলে ছাড়া পেলেও এখনো দস্যুদের কাছে জিম্মি রয়েছে 5 জেলের। অর্থাভাবে মুক্তিপণ জোগাড় সম্ভব হয়ে ওঠেনি এসব জেলে পরিবারের। মুক্তিপণ না দেওয়ায় তাদের উপর করা হচ্ছে নির্যাতন। বাকি যে 5 জন রয়েছে তাদের কোনো সঙ্গতি নাই যে তারা এই 2,80,000 টাকা দিয়ে তাদেরকে উদ্ধার করবে। তাদের উপরে অত্যাচার চলছে, তাদের বাড়িতে মা বোন স্ত্রীকে তাদের কান্না শোনানো হচ্ছে। ডাকাতের আক্রমণের ওই রাতে অপহরণের সময় একদল দুঃসাহসী জেলে 4 জন ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ে 3 জন ডাকাতকে অস্ত্রসহ আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তরিত করে এই সাহসী জেলেরা। যে কোনো এক কাজ করতে হবে, কারণ আমরা বললাম হয় মারতে হবে না মরতে হবে। ওদের 4 জনের আক্রমণ করলাম। আক্রমণ করে অস্ত্রটা নদীতে পড়ে গেল, একটা পালাম। পাওয়ার পরে 3 জনের উঠাতে পারলাম, একজন হারিয়ে গেল, উঠাতে পারলাম। 15 জন জিম্মিকে যখন ডাকাতরা অপহরণ করে তখন আমাদের একদল দুঃসাহসী জেলে 4 জন ডাকাতের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর ইতিমধ্যে 3 জনকে তারা একটি অস্ত্রসহ আটক করে। তবে রক্ষীকারী সেসব জেলেরা প্রাণ ভয়ে এখন সমুদ্রে যেতে পারছেন না, কারণ সমুদ্রে গেলেই দস্যু বাহিনী তাদের উপর প্রতিশোধ নিতে পারে। যে সমস্ত জেলেরা এই ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে তাদের পরিবারের প্রতি নানান হুমকি আসছে। দেওয়ার পরে আমরা বাড়ি আসলাম বেড়াতে। আসার পরে এখন চরের থেকে ফোন করে বলতে যে তোরা যদি চরে আসিস তাহলে তোদের ডাকাতি ধরে মারি দেবে, বাঁচায় রাখবে না। জেলেদের দাবি, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা পাননি। এই ব্যাপারে সরকার বা কোনো প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করেনি। কোস্টগার্ড, র্যাব এবং বিভিন্ন আইন প্রকারী সংস্থা দাঁড়ে করেছে এদের উদ্ধারের জন্য। শেষ পর্যন্ত উদ্ধার না পেরে এদের আত্মীয়স্বজন তাদের ভিটারি বক রেখে 2,80,000 টাকা করে প্রতিজনে মুক্তিপণ দিয়ে 10 জনকে ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে আসছে। সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপর কয়েক লক্ষ মানুষের জীবিকা নির্ভরশীল। প্রতি বছর এই খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার। সাগর থেকে মৎস্য সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলেছেন জেলেরা। তাই সরকারের কাছে এই খাতকে বাঁচানোর আহ্বান সুন্দরবন সংশ্লিষ্টদের। কারণ আমরা গরিব মানুষ, মনে করেন কি করে খাবো, আমাদের তো জঙ্গলে যাওয়া বন্ধ।
এই বাড়ি আসলাম, নেই এক কেজি চাউল, নেই কিছু, মনে করেন কোনো প্রশাসন আমাদের বাড়ি শুনলো না যে তোমরা কি খাচ্ছিস, কি করতেছ, কি না করতেছ। শহর থেকে যদি একটা লোক উঠিয়ে নিয়ে যায়, যত প্রকার বাহিনী আছে সেখানে মোতায়েন করে, খুঁজি বের করে। আর আমাদের 15,000 লোকের ভিতরে থেকে 15 জন লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো এখানে তো কোনো ভূমিকা নেই। মনে করেন যে আমাদের জাল বোট, আমাদের কর্মচারী যেটুক জায়গায় বাসা বাঁধে আমরা, তার তো রেভিনিউ দেয়, সরকারি রাজস্ব দেই আমরা। তা আমাদের এটাই দাবি যে আমরা তো রাজস্ব দেই, তাহলে আমাদের প্রতি সরকারের কোনো নজর নাই কেন?